মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কি এবার ইউরোপেও ছড়িয়ে পড়ছে? যুক্তরাষ্ট্রের পর এবার সরাসরি যুক্তরাজ্যকেও কড়া হুঁশিয়ারি দিল ইরান। শুধু সতর্ক বার্তাই নয়, বলা হয়েছে যদি ব্রিটেন বা অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে তারা হয়ে যাবে ইরানের বৈধ সামরিক লক্ষ্যবস্তু। কেন এমন বার্তা দিল তেহরান? এই হুঁশিয়ারি কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় সামরিক পরিকল্পনা? আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি এটি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এবার শুধু যুক্তরাষ্ট্র নয়, সরাসরি যুক্তরাজ্য, পারস্য উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে এমন সব দেশকেও সতর্ক করেছে তেহরান। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিতে চাইছে যে সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে শুধু সরাসরি প্রতিপক্ষই নয়, তাদের সামরিক সহযোগীরাও এর বাইরে থাকবে না। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, যে দেশই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করবে সেই দেশই আমাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আর এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, কারণ সাধারণত এমন ভাষায় প্রকাশ্যে মিত্র দেশগুলোর নাম উল্লেখ করে সতর্ক বার্তা খুব কমই দেওয়া হয়। মোহেব্বির দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের B-1 বোমারু বিমান যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি ব্যবহার করেছে। আর ভবিষ্যতেও যদি ব্রিটেন একইভাবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে সেই সহযোগিতার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। তার ভাষ্য অনুযায়ী কোনো দেশের ভূখণ্ড বা সামরিক স্থাপনা যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হয় তাহলে সেটিকেও সংঘাতের অংশ হিসেবে বিবেচনা করা হবে। শুধু হুঁশিয়ারি নয়, আইআরজিসির মুখপাত্র আরও বলেন, সম্ভাব্য প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কোনো দেশ যদি যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায় তাহলে কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে সেটিও আগে থেকেই পরিকল্পিত বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। এই বক্তব্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সম্ভাব্য বিভিন্ন সামরিক পরিস্থিতি মাথায় রেখেই তাদের প্রস্তুতি সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, ওয়াশিংটনের সম্ভাব্য মিত্রদেরও বার্তা দিতে চেয়েছে। কারণ আধুনিক যুদ্ধে শুধু সেনাবাহিনী নয়, বিমান ঘাঁটি, সামরিক অবকাঠামো, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আকাশপথ ব্যবহার এবং লজিস্টিক সহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেই কারণে সহযোগী দেশগুলোকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য মিত্রদের সিদ্ধান্তের উপরও প্রভাব ফেলতে চাইছে তেহরান, এমন মত দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ। তবে এখনো পর্যন্ত এই বক্তব্যের বিষয়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে পাল্টা প্রস্তুতির ঘোষণা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে। এখন নজর থাকবে এই কঠোর বক্তব্য কি শুধু হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব বাস্তব সামরিক ক্ষেত্রেও দেখা যাবে। আফরিদা ইফরাত, নিউজ 24।